হেই গাইস, আজকের ব্লগটা তোমাদের আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ আমার ক্লাস থেকে তোমাদের কারণগুলো আমি বলছি। আজকে আমি চলে এসেছি সোজা ক্লাসে। আজকে আমার কারণ 2 সপ্তাহ আমাদের ক্লাস হয়নি, তো ম্যামের শরীরটাও খারাপ ছিল, তো সেই কারণে আমাদের ক্লাসটা ঠিকঠাক করা হয়নি। তোমরা তো দেখেছো লাস্ট ক্লাস হয়েছিল, আমাদের ডেমো ক্লাস লাস্ট হয়েছিল, তো সেই কারণে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতেও পারিনি আর ক্লাসও আসিনি। তো আজকে 2 সপ্তাহ পরে আমরা আজকে ক্লাসে আসলাম। তো ক্লাসে আসার কারণ কি বলো তো, আমি তো ডাইরেক্ট ক্লাসে আসিনি, তো সকাল থেকে আমার প্রচুর পরিমাণের কাজ ছিল, বুঝেছো তো। তো সেই কারণে না আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, তাই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি যে এই কারণে আমি ভিডিও করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে না প্রচুর কাজ করেছে, ঘুম থেকে উঠে কাজ সেরে তারপরে আমি সোজা দোকানে চলে গেছিলাম। তো দোকানে গিয়ে না কাজের চাপটা ছিল, তো সেই কারণে আমি আর আগের দিনও একটা ক্লাস ছিল, তো সেই ক্লাসটাও আমার মিস গেছে। স্যার আমাকে বলেছিল যে যাও রোজি তুমি ক্লাস করে আসো, কিন্তু আমি যাইনি, কারণ কাজের চাপ, তো স্যারের ওপর অনেক চাপ পড়ে যাবে, তো সেই কারণেই আমি কাজে যাইনি। তো যাই হোক, আমি এদিকে আজকে হলো শনিবার, তো সেই কারণে আমি শনিবারই ক্লাসটা করছি, কারণ এর আগে যে দুটো ক্লাস তোমাদেরকে আমি বললাম না মিস গেছে, তো সেই দুটো ম্যাম মাঝখানে করিয়ে দিয়েছে। তো আরেকটা ক্লাসে আমাদের এক্সট্রা করাবে ম্যাম, তো আমাদেরকে ম্যাম বোঝাচ্ছিলো, আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, আর আমার কথায় কথায় আমি জানি না কেন আমার তো আছে, তো তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। আর ম্যাম আমাদের কলকার প্রথমে কয়েকটা স্টেপ দিয়েছিল, ছোট থেকে বড় কিরমভাবে কি করতে হয়, তো সেগুলো বোঝাচ্ছিল। বোঝানোর পরে ম্যামে এখানে একটা কলকা করেছে, তো তোমরা প্রথমে দেখতেই পেয়েছো ওই জায়গাটা মিসিং চলে গেছে, আমার ভয়েসটা তোমরা ভালো মতনই বুঝতে পারছো। তো এদিকে ম্যাম আমাদের বোঝাচ্ছিল যে ক্লায়েন্টের আর্চ ভুরু, গোল ভুরু তো কেমন কি হয় না হয়, তো সেইভাবেই দেখছিলাম যে ম্যাম কি সুন্দর একটা কলকা করে নিচ্ছে। তো আমরা জানি না পারবো কি না, আমরাও ট্রাই করব, ট্রাই করলে কেনই বা হবে না, হবে হয়তো অত সুন্দর হবে না, কিন্তু মোটামুটি তো হবে, মোটামুটি না হোক একটু বাজেও তো হবে। তো যাই হোক, আমরা করার চেষ্টা করব। তো আমরা সবাই অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম ভিডিওটা, এই ভিডিওটা বলছি, ম্যাম যেটা আমাদের বোঝাচ্ছিল। তো জানি না আমি কতটা নিতে পেরেছি, মানে বুঝতে পেরেছি। তো তোমাদেরকে আমি দেখাবো ম্যামের পুরোটা করা হয়ে গেলে, কারণ ম্যাম তো আমাদের করতে দেবে, তো সেখানেই তোমরা বুঝতে পারবে যে আমরা কেমনভাবে কাজ করছি আর কেমনভাবে কাজ করছি না। তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাম আরেকটা কলকা করে আমাদের দেখাবে। ম্যাম যেগুলো আমাদের যে যার ওপরে যা যা দেখিয়েছে, তো সেই ওপরেই আমাদেরকে কলকা করে দেখাবে ম্যাম। আর কি বলতো, আমি এত হাঁপিয়ে গেছি কারণ অনেকক্ষণ ধরে ফোনটাকে ধরেছিলাম, তো এখানে আমার ফোন আরও দুজন ধরেছিল, কারণ ভিডিও ভালো লাগছিল না আমার করতে, কারণ পাটাও বড্ডই ব্যথা করছিল। তো আমার তো কিছু না কিছু প্রত্যেক দিন লেগেই আছে, তোমরা তো জানোই। আর এদিকে ম্যাম কলকাগুলো কি সুন্দর করে করছে। আর আজকের ব্লগটা তো আমি ম্যামের এখান থেকেই শুরু করছি, কারণ তোমাদেরকে তো বললামই প্রচুর পরিমাণের কাজের চাপ ছিল। যত ভাবছি যে কাজের চাপগুলোকে করবো, এখনও তোমরা কি জানো আমার 2-3টে ভিডিও এডিট করা বাকি আছে, তো সেই ভিডিওগুলো এডিট করা হয়নি, কারণ আমি বুঝতে পারছি না, শরীরও চলছে না, ভালোও লাগছে না। তো এখন ঠিক মতন কোনো শর্ট ভিডিও আমি করতে পারছি না, কারণ আমার কাছে সময়টা হলো অনেকটাই কম। তো আমি যতটা পারছি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আগে কি সুন্দর প্রত্যেক দিন আমি শর্ট ভিডিও ছাড়তাম, তো সেই ভিডিও ছাড়ারও আমার এখন সময় নেই। আর আমাদের এদিকে না প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তোমাদের কী বলবো, এত ঠান্ডার কারণেই না এই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, বুঝেছো। তো এই কারণেই আর কি বলা যাবে, ভাগ্যের লেখা কি কখনো চেঞ্জ করা যায়, কখনো চেঞ্জ করা যায় না। তো এদিকে ম্যাম আমাদের যে কলকাগুলো দেখাচ্ছিলো, তো ম্যামের কলকাটা কি সুন্দর হয়েছে দেখো। তারপর ম্যাম সাদার পর এখানে লাল লাল টাইপের একটু ফেব্রিক দিয়ে দিচ্ছে, যাতে আরও সুন্দর ফুটে ওঠে। আর ম্যাম আমাদের দেখাচ্ছিলো যে কীভাবে উপরে আসতে হবে, কারণ ড্রয়িংয়ের এটা একটা আলাদা থাকে, এটা কলকার একটু আলাদা থাকে। তো যাই হোক, ম্যাম এগুলো দেখানোর পরেই আমরা প্র্যাকটিস করব সবাই মিলে। আর আমার তো খুবই বেশ ভালো লাগছে, ম্যাম কি সুন্দর করে দিল কলকাগুলো, দেখো দারুণ করেছে। তো চলো এবারে আমিও লেগে পড়ি আমার কলকার পিছনে। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি আমার কলকাটা দেখবে কি সুন্দর করেছি, এই দেখো আমি আমার কলকা করে নিয়েছি, ম্যামের মতন হয়নি কিন্তু করার চেষ্টা তো করেছি। তো কেমন হয়েছে আমার কলকাটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই দেখো এইদিকে সবাই আছে, আর এদিকে স্যার আমাকে ফোন করলো, তো আমি এদিকে তাড়াতাড়ি যাবো, আজকে তো স্যার আসেনি, তোমাদেরকে বলতেও ভুলে গেছিলাম আমি, তো ভুল করে বলে দিয়েছি। তো এখন আমি ক্লাস থেকে বেরিয়ে পড়লাম। আর মুস্কান ভাবছিল যে আমি ফটো তুলছি, ওই জন্য ওইভাবে পোজ দিচ্ছিল, কেউ কিছু মনে করে না। তো আমি প্রচুর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ 6টার মধ্যে দোকানে যেতে হবে। এখন আর 3টে থেকে ক্লাস ছিল, তো আজকে তাড়াতাড়ি আমি নিজেই চলে এসেছি, কারণ আমার
দেরি হয়ে গেলে তো আমাকে দেখতে হবে, তাই না? দোকানটা আমি একাই আছি, তো গিয়ে আমাকে আবার দোকান খুলতে হবে। তোমাদের দেখাচ্ছি, দেখো। তো কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে তোমরা, এইভাবে সাপোর্ট করবে, আমি এইভাবেই এগিয়ে যাব। তো আর কি বলবো আমি তোমাদেরকে, তোমরা তো জানোই সব কিছু, নতুন করে কিছু বলার নেই আমার। আর এখান থেকে যে আমি অটো থেকে নেমে পড়েছি, নেমে পড়ার পরে এখন আমাকে হাঁটতে হবে এখান থেকে প্রায় নেই করে 10 থেকে 15 মিনিট, কারণ অনেকটা হেঁটে যেতে হয়, এদিকটা গলির রাস্তা তো রিক্সা যাবে না, কারণ টাকা দিলেই যাবে। তো এই 15 মিনিটের মধ্যে আমার কাছ থেকে অনেক টাকাই নিয়ে নেবে, তো সেই কারণে আমি এখান থেকে হেঁটেই যাই বেশিরভাগই, তোমরা জানোই, আমি নতুন করে আর কিছু বলার নেই। আর দেখতেই পাচ্ছ এখানে আমি দোকানের কাছাকাছি চলে এসেছি। তো দোকানের কাছে এসে দেখি এদিকে স্কুটি নিয়ে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, তো এরা জিও লোকেরা ছিল মনে হয়। তো যাই হোক, আমি এদিকে দোকান টোকান খুলে একেবারে মানে ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এসে দোকান টোকান খুলে লাইট ফাইট জ্বালিয়ে দিলাম, লাইট ফাইট জ্বালানোর পরে আমি বসে আছি, দেখতেই পাচ্ছ, বসে বসেই সময় কাটাচ্ছি। তো ভালোও লাগছিল না, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছে। আমি 8টা বাজলে বেরিয়ে পড়বো, তো গাইস 8টাও বেজে গেছে, আমি এখন বেরিয়ে পড়ছি, দেখতেই পেরেছো। এদিকে আমি আমার সাইকেল নিয়ে নিয়েছি, তো আমার কয়েকটা জিনিস কেনার আছে বইয়ের দোকান থেকে, তো সেই কারণে দেখতে পাচ্ছি এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো বইয়ের দোকান থেকে পেলেই জিনিসপত্র কিনে নেবো। তো আমি প্রথমে একটা বইয়ের দোকানে গেলাম, তো তুলিটা না খুব মোটা দিয়ে দিয়েছিল 000, তো তারপরে আমি আবার আরেকটা দোকানে গেলাম, দেখতে পাচ্ছি এই দোকানটা এসেছি, তো এই দোকান থেকে ফেব্রিকও নিয়ে নিলাম আগে। আর মেন ব্যাপার কি হলো, তো আমার কাছে টাকা ছিল না, তো ক্যাশ ছিল না, ওই জন্য অনলাইনে পেমেন্ট করেছি। তো এদিকে আমি তুলি এনে ঘরে চলে এসেছি, ঘরে এসে ড্রেস ফ্রেস ছেড়ে আমি আমার প্র্যাকটিসে লেগে গেছি, দেখতেই পাচ্ছি এই যে টিপ। তো বোনকে বললাম, বোন একটু ধর, আমি একটু ভিডিও টিডিও করি। তো এদিকে আমার বোন ভিডিও এডিট করছিল, দেখতেই পাচ্ছ, ভিডিও এডিট বলছি, ভিডিওটা করছিল। তো আমাকে বলে বলেই দিতে হয়, ওরা বললেই এ করে দেয়, ভিডিও করে দেয়। তো দেখতেই পাচ্ছ এখন আমি ডটগুলো বসাচ্ছি, তো জানি না কতটা ভালো করবো। তো চলো দেখতে থাকো আমি কটা মানে কলকা করতে পারি। দেখতেই পাচ্ছ এই একটা কলকা, দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আরও কলকা করবো, করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এই দেখো, পরপর আমি 3টে কলকা করে নিয়েছি। তো কেমন হয়েছে আমি কলকাগুলো, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমার কলকা কমপ্লিট হয়ে যাবে গেছে, এবার আমি খাবো। তো তোমাদের দেখিয়ে দেবো কী কী খাচ্ছি, তাও দেখাবো। তোমরা এইভাবে আমার সাথে থেকো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কলকা করেছি, তো আমার কাছে তো ভালোই লাগছে। তো দেখতেই পাচ্ছ এদিকে মাও ভাত দিয়ে দিয়েছে, ডাল, আলু ভর্তা, ফুলকপি আলুর তরকারি। খেয়ে টেয়ে আমি এখন টানা শুয়ে পড়বো, বাই।